রিয়া, আমি মার্কেটে যাচ্ছি, তো জিজুর লাঞ্চটা তুই প্যাক করে দিস, আমি আসলাম। রিয়া, আমার লাঞ্চটা কি রেডি হয়েছে? আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। জামাই বাবু, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার ফিলিংসটা বোঝারই চেষ্টা করো না। এখন তো বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি, তাই আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করতে পারবো, কেউ ডিস্টার্বও করার নেই। রিয়া, আমি তোমায় কতবার বলেছি যে আমি ওরকম ছেলে নই। আমার এই সমস্ত আর কি একদম পছন্দ না। দেখো, তুমি রিয়ার বোন হও, কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসছো। আমার এরকম ফালতু আর কি ভাল লাগে না, আমার এগুলো পছন্দ না। জামাই বাবু, আমি তোমার শালি বলে কথা, আর তুমি তো নিশ্চয়ই জানো যে শালি মানে কি। আচ্ছা, আমার একটা কথা বলো তো, দিদির মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? তুমি একবার আমাকে ভালো করে দেখো, আমি কতটা মডার্ন, আর দিদি একদম গাইয়া টাইপের। প্রিয়া, রিয়া তোমার দিদি হয়, তোমার একটু লজ্জা করছে না? তুমি নিজে তোমার দিদির সংসারে অশান্তি লাগাচ্ছ, তোমার একটু ভয় করছে না? তোমার দিদি যখন জানতে পারবে তুমি এসব করছো, তখন তোমার দিদির কতটা খারাপ লাগবে। এটাই তো আমার দুর্ভাগ্য যে ও আমার নিজের দিদি। আমি যদি বড় হতাম না, তাহলে ওর সাথে তোমার কোনোদিনও বিয়ে হতে দিতাম না, আমি নিজেই তোমাকে বিয়ে করে নিতাম। দেখো প্রিয়া, তুমি কিন্তু ভুল করছো, আর সেরকম হলে আমি তোমার জন্য একটা ভালো ছেলে রেখে দেবো, আর দরকার পড়লে আমি সেই ছেলের বাবা মার সাথে তোমার কথা বলিয়ে দেবো। রিয়া, প্রিয়া তোমার দিদি হয়, আর তুমি যেগুলো করছো সম্পূর্ণ ভুল করছো, আর ও যদি জানতে পারে ও খুব কষ্ট পাবে। জামাই বাবু, আমি ওসব কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকেই বিয়ে করতে চাই, আর দিদির কথা তোমাকে ভাবতে হবে না, আমি কোনো না কোনো বাহানায় তোমাদের ডিভোর্সটা করিয়েই দেবো, আর তোমাকে বিয়ে করে নেব। প্রিয়া, তোমার একটু লজ্জা করছে না? তুমি তোমার দিদির ব্যাপারে এইসব বলছো? তুমি তোমার নিজের দিদির ডিভোর্স করাতে চাও? হ্যাঁ, চাইছি, আর কি করবো আমি। আর এমনি তো ওকে আমি ছোট থেকেই দেখতে পারি না, আর যেদিন থেকে তোমাদের বিয়ে হয়েছে ওই দিন থেকে তোকে আমি আরো সহ্য করতে পারি না। আর দিদি দিদি তো আমাকে তোমার সাথে দেখা করতেই দেয় না, আমাকে তো কত কষ্ট করে বাহানা খুঁজতে হয় তোমার সাথে দেখা করার। আর ফাইনালি আজকে সেই দিনটা এলো, দিদিও বাড়িতে নেই, শুধু তুমি আর আমি, আর আজকে আমরা মন খুলে এনজয় করব। আর তুমি এত ভয় পেও না, কেউ জানতে পারবে না, চলো ভেতরে চলো। প্রিয়া, আমি এখন অফিসে যাব, তুমি যাও, তোমার ঘরে যাও, তোমার এক্সাম আছে না, যাও গিয়ে পড়াশোনা করো। আমি যদি জানতাম না তুমি এইরকম, আমি কোনোদিনও তোমাকে বাড়িতে অ্যালাউ করতাম না। আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি, আমি বাকি ছেলেদের মতো না, বুঝতে পেরেছো? জামাই বাবু, আমিও তো তোমাকে ভালোবাসি, আর তুমি জানো তোমার সাথে দেখা করার জন্য আমি সবাইকে মিথ্যা কথা বলে এখানে এসেছি। আমি সবাইকে বলেছি যে আমার এক্সাম চলছে আর ওই বাড়িতে পড়তে আমার প্রবলেম হচ্ছে, তাই আমি এখানে চলে এসেছি, কিন্তু আসল উদ্দেশ্য তো আমার তোমার সাথে দেখা করার। দেখো, তুমি যদি আমার কথা না শোনো না, আমি দিদিকে বলে দেবো যে দিদি বাড়ি না থাকলে তুমি আমার গায়ে হাত দাও আর আমার সাথে খারাপ ব্যবহার করো, আর তারপর দেখো দিদি এসব জানলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, আর আমি তো সেটাই চাই। এবার বলো কি চাও? আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমাদের ডিভোর্স করিয়ে দিবি? ঠিক আছে, করা ডিভোর্স। খুব শখ না তোর নিজের জামাইবাবুকে বিয়ে করার? ঠিক আছে, কর বিয়ে আমার সামনে। দেখো রিয়া, দেখো তোমার বোন কেমন, ও আমাদের ডিভোর্স করাতে চায়। রিয়া, আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুতেই বোঝার চেষ্টা করছিলে না। এবার নিজের চোখেই দেখো তোমার অবর্তমানে ও আমার সাথে কিরম ব্যবহার করে। ওর এই আসল রূপটা তোমার সামনে আনার জন্যই আমি এই প্ল্যানটা করেছি। দিদি, তুই না মার্কেটে গেছিলিস, তাহলে এখানে কি করছিস? আমি কোথাও যাইনি। তুই জানিস বোন, ইন্দ্র এর আগেও আমাকে এসব বিষয়ে বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি ওর কথা কখনোই বিশ্বাস করিনি, কারণ আমি আমার বোনকে ভালোবাসতাম, অনেকটা বিশ্বাস করতাম। কিন্তু তুই আজ আমার বিশ্বাস ভেঙে দিলি। তোর লজ্জা লাগলো না বোন? তুই তোর নিজের দিদি সংসার ভাঙতে এখানে চলে এলি? তুই এতটা নিচে নামতে পারলি বোন? তুই একবারও ভাবলি না যখন আমি এসব শুনবো, যখন আমি এসব জানবো আমার কতটা খারাপ লাগবে? আর তুই কি ভেবেছিলি ইন্দ্র আমাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবে? কখনোই না, তুই ভুল ভাবছিস। আমরা একে অপরকে অনেকটা ভালোবাসি, অনেকটা বিশ্বাস করি, আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না, তুইও না। আমি শুধু এটুকুই ভাবছি, ছোটবেলা থেকে বাবা মা আমাদের কত ভালো শিক্ষা দিয়েছে, কত ভালো সংস্কার দিয়েছে, আর তুই এগুলো কি করে ভাবলি? আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার বোন। তুই আমায় বলেছিলি তুই পড়াশোনা করে অনেক বড় হতে চাস, আর তুই জানিস এটা শুনে আমি আর তোর জামাইবাবু কতটা খুশি হয়েছিলাম, কতটা খুশি হয়ে আমরা তোকে গ্রাম থেকে এখানে এনেছিলাম। যে মানুষটা তোকে এতটা সাপোর্ট করেছে, আজ তুই তার নামেই বদনাম দিতে যাচ্ছিলি। একটা শত্রুও না তার শত্রুর এত বড় ক্ষতি করে না, যেটা তুই আমার বোন হয়ে করতে যাচ্ছিলি। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি সত্যিই বুঝতে পারিনি,
আমি এরপর থেকে আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। প্রিয়া, বন্ধ কর তোর এইসব নাটক। তুই কোনো ছোট বাচ্চা না যে তোর ভুল হয়ে গেছে। এগুলো তুই সব ইচ্ছা করে করেছিস, এখন তুই বলছিস এগুলো ভুল হয়ে গেছে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি মা বাবাকে জানাবো যে তুই আমার বাড়িতে আমার সংসার ভাঙতে এসেছিলি, আর কি ব্যবহার করেছিস তুই আমার সাথে। আমি তোকে আর সহ্য করতে পারছি না, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। দিদি তুই প্লিজ এসব কিছু মাকে বলিস না। আমি তো তোকে বললাম আমি আর এরকম কখনো করব না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রিয়া, তুমি ওকে প্লিজ ক্ষমা করে দাও, হয়তো ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। ইন্দ্র, এসব তুমি কি বলছো? হ্যাঁ রিয়া, আমি তোমাকে বলছি, তুমি ওকে আর একটা সুযোগ দিয়ে দেখো। ঠিক আছে,